6 বছরের ভালোবাসার গল্প আজকে তোমায় ঘিরে। আজ আমাদের বিবাহ বার্ষিকী 4 বছর পূর্ণ হইল। সময়টা 2019 সালের মার্চ মাসের 20 তারিখ। আমাদের ভালোবাসার পথ চলা শুরু হয়েছিল। আমি তখন ট্রেনিং এ ছিলাম। হঠাৎ করে বিকাল 4টা বাজে আমার ইমোতে একটা SMS আসে, হাই। আমিও রিপ্লাই দিই। আস্তে আস্তে আমাদের SMS এ কথা বলা শুরু হয়। দেখতে দেখতে কয়েক মাস চলে যায়। আমরা দুজন সম্পর্কে জড়িয়ে পড়ি। ট্রেনিং শেষ করে বাড়িতে আসলাম। প্রিয় মায়াবিনীর সাথে প্রথম সাক্ষাৎ। প্রায় 3 ঘন্টা আমি তাকে ফুটওভার ব্রিজের উপর অপেক্ষা করাইলাম। অবশেষে তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে আমাদের সম্পর্ক আরো বাড়তে থাকে। পরিবারকে জানাইলাম, পরিবারের সবাই জানলো। তারপর 2 বছর 5 মাসের সম্পর্ক ছিল আমাদের। এরপর 2 বছর 5 মাসের ভালোবাসা। অনেক কষ্ট করে লড়াইয়ের পর 20/8/2021 সাল শুক্রবার আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আমার মায়াবিনী নুজুকে জীবন সঙ্গিনী করেছিলাম। তারপর একসাথে কাটিয়েছি 3 বছর 6 মাস 19 দিনের সংসার। সুখে দুঃখে স্বপ্নে আর ভালোবাসায় একসাথে পথ চলা। মোট 5 বছর 11 মাস 19 দিনের যাত্রায় শেষটা অশ্রুজল হবে কখনো ভাবিনি। প্রিয় মায়াবিনী স্ত্রী নুজু আমাদের সন্তানকে জন্ম দিতে গিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। সে শুয়ে আছে কবরে, আমার হৃদয়ের সবচেয়ে আপন মানুষটি। প্রিয় মায়াবিনী তুমি নেই, কিন্তু রেখে গেছো আমাদের সন্তান নুবায়েতকে, যে আমার বেঁচে থাকার শেষ আশ্রয়। আজ আমাদের বিবাহ বার্ষিকী পূর্ণ হলো 4 বছর। তুমি নেই, আমাদের একসাথে কোনো কেক কাটা হবে না। প্রিয় মায়াবিনী, তুমি ছিলে আমার জীবনের হাসি, আমার স্বপ্নের রং, আমার প্রতিটি দিনের আলো। কিন্তু নিয়তির নিষ্ঠুর নিয়মে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাদের সন্তানের জন্ম দিতে গিয়ে। তোমাকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক মুহূর্ত। তবু তুমি রেখে গেছো তোমার সবচেয়ে মূল্যবান অংশ, আমাদের সন্তান নুবায়েতকে। সে আমার বেঁচে থাকার শক্তি আর তোমার চিরন্তন স্মৃতি। 5 বছর 11 মাস 19 দিনের ভালোবাসার এই যাত্রায় আমি শুধু বলতে চাই, তুমি না থাকলেও তুমি আসো আমার প্রতিটি দোয়াই, তুমি আসো আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আসো আমার হৃদয় জুড়ে। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আল্লাহ যেন জান্নাতে আবার আমাদের একসাথে মিলিত হতে পারি।